ঘুম ভাঙল দেরি করে। জানালার বাইরে একটা কাক বিচ্ছিরি গলায় ডাকছে, কা কা কা। রাত্রি উঠে বসল, এক হাতে চোখ কচলে বড় করে হাই তুলল। লম্বা ঘুম দিয়ে বেশ ভালো হয়েছে। এক রাতেই গায়ের ব্যথার অস্তিত্ব বিনাশ, শরীর হালকা লাগছে। চোখে মুখে জল ছিটিয়ে এসে আলমারি খুলল সে। দুদিন যাবৎ কাপড় ধোয়া হয়নি। আধোয়া জামাগুলো চেয়ারের উপর গুটলি পাকিয়ে আছে। দীর্ঘকায় হতাশ শ্বাস বেরিয়ে এলো। তার স্টুডেন্টদের মধ্যে একজন আছে খুব ছোট, এ সবে মাত্র ক্লাস 3-তে উঠেছে। আজকে জন্মদিন। ওর মা গতকাল আসার সময় বলে দিয়েছে সে যেন অবশ্যই যায়। বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান হবে। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে আর মানা করতে পারেনি। এখন বিপত্তি জামা কাপড় নিয়ে। ভার্সিটির বাইরে তেমন কোথাও যাওয়া হয় না। তাছাড়া জামা কাপড়ের পিছে অহেতুক টাকা খরচ করার মানেও নেই। তাই আলমারিতে কয়েক জোড়া সুতি কামিজ আর মায়ের 2-3টে সাদামাটা শাড়ি ছাড়া তেমন কিছু নেই। শাড়িগুলো সে এনেছিল সেই 4 বছর আগে। একা একা থাকবে, তাই স্মৃতি হিসেবে মায়ের শাড়ি নিয়ে এসেছিল সঙ্গে করে, যেন মন খারাপ হলে শাড়িতে হাত বুলিয়ে বলতে পারে মা তো সাথেই আছে। উদাসীন হয়ে উঠল মনটা। 7-5 না ভেবে হালকা হাতে একটা শাড়ি বের করে নিয়ে বুকে জড়িয়ে রাখলো বেশ কিছুক্ষণ। মাকে মনে পড়ছে। বাবার একটা শার্টও আছে আলমারিতে, কিন্তু সেটা ধরার সাহস হয় না এখন। কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে যে, কি দরকার। শাড়িটা পরে নিয়ে ভার্সিটির ব্যাগ গুছিয়ে ঘরের দরজা আটকে বেরিয়ে গেল সে। মুঠো ফোনটা অযত্নে পড়ে রইল পড়ার টেবিলের অগোছালো কোণে। ল্যাপটপের কিবোর্ড এফোর ওফোর করতে করতে কফিতে চুমুক দিচ্ছে নির্ভয়। মস্তিষ্কের এক কোণে জটলা পাকিয়ে আছে চাপা রাগগুলো। মেজাজে খারাপ হচ্ছে ক্ষণে ক্ষণে। এত অসহনীয় কেন এই অবহেলা? মেয়েটা একটাবার কল ব্যাক অন্তত করতে পারত, কিন্তু না, সেটা করারও কোনো প্রয়োজন বোধ করেনি। ভেবেছে হয়তো উনি তো আছেনই, ভালো তো বাসেনি। কফির কাপটা শব্দ করে টেবিলের উপর রাখলো নির্ভয়। চোখে তখন ক্রোধের দাবানল। মেঘ ডাকছে গুরুম গুরুম, বিদ্যুৎ চমকাচ্ছে হালকা পাতলা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখ রাঙিয়ে আকাশ দেখলো রাত্রি। মনে মনে বলল, আজ আর জল ঝাঁপিয়ে কী লাভ। কাল তো হাজার আকুতিতেও মন গলল না। মেঘবালক সঙ্গে নেই, অথচ মেঘেরা ঝরতে প্রস্তুত। কি অমিল। একটা গাড়ি পাশ কাটিয়ে গেল, প্রায় গায়ের উপর দিয়ে। রাত্রি দ্রুত চেপে গেল। অদ্ভুত, গাড়ি চালানোর সময় খেয়াল থাকে না নাকি? হ্যাঁ, আজকে নির্ভয় নিতে আসেনি, হয়তো কাজ আছে। যদিও তাকে নিতে আসাটা কোনো ধরাবাঁধা নিয়ম না, তবু রাত্রির অবচেতন মন আজকাল এটাই চায়। টিউশনি থেকে বের হয়ে নির্ভয়কে দেখবে, তার জন্য অপেক্ষা করে আছে মানুষটা, শুধু তার জন্য। আহা, মন ঠান্ডা করে দেওয়া অনুভূতি। রাত্রি হেসে ফেলল। হাঁটতে হাঁটতে কুচির নিচটা এলোমেলো হয়ে গেছে। উবু হয়ে কুচিগুলো গোছাচ্ছে। হঠাৎই সাই করে একটা গাড়ি থামলো একেবারে কাছ ঘেঁষে। সোজা হয়ে দাঁড়ানোর আগেই একটা হাত হ্যাচকাটানে তাকে গাড়ির পিছনের সিটে ছুঁড়ে মারল। পিলে চমকে উঠল রাত্রির। ভয়ে ফর্সা চেহারা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তে। হৃদস্পন্দন থেমে গেল যেন। কোনো বিপদ হবে না তো? তার 1 সেকেন্ডে গড়ে ওঠা সকল ধ্যান ধারণাকে ভস্ম করে দিয়ে ভেতরে ঢুকল নির্ভয়। চোখ মুখ আশ্চর্য লাল, মুখের হাড় শক্ত। একটা রাগী গা কাঁপিয়ে দেওয়া দৃষ্টি নিক্ষেপ করতেই চুপসে গেল রাত্রি। নির্ভয় ঝুঁকে এলো, পেছনে হাত ঘুরিয়ে দরজাটা ভেতর থেকে লক করে দিল। রাত্রি পেছালো। লোকটার কি হলো হঠাৎ? এমন ব্যবহার তো কখনো করে না, আজ কি হলো? জানলার সাথে মাথা লেগে যেতে কানের পাশটায় এক হাত ঠেস দিল নির্ভয়।
রাত্রি কিছু বলার জন্য মুখ খুলতে নিলেই সে ভরাট গলায় বলল, ফোন ধরনি কেন? রাত্রি শূন্য মস্তিষ্কে পলক ফেলল, চোখের পাতা সংকুচিত করে বলল, জি।